ঠিক আছে, একদম ফাইনালি এটার পরে আর টেন্সের কোনো আলোচনা হবে না ক্লাসে, ঠিক আছে। ওকে, 12টি টেন্স এক নজরে, মানে এখানে যদি আমি তাকাই, এখানে 12টা টেন্সের যে স্ট্রাকচার সহ এখানে হচ্ছে টেন্সের নামগুলো আছে, এখানে হচ্ছে স্ট্রাকচার, আর এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। আমরা আজকে দেখাবো ক্লাসের মধ্যে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে পড়লে তোমাদের ভালো মনে থাকবে। শুধু মুখস্থ করলে হবে না, টেকনিক জানতে হবে। তুমি 12টা জিনিস মুখস্থ, 12টা স্ট্রাকচার মুখস্থ রাখা এটা সম্ভব না, ঠিক আছে। যদি টেকনিক্যালি যদি মনে রাখো তাহলে সম্ভব। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে V2 ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের পরে কি ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক একইভাবে আমরা যখন সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে পার্থক্য হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পার্থক্য দেখছো? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। ফিউচার ইনডেফিনিটে আসো, এখানে হচ্ছে শুধুমাত্র উইলটা বাড়তি, কার সাথে মিল আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে ফিউচার ইনডেফিনিটের চমৎকার একটা মিল আছে। আমি যদি উইলটা বাদ দিয়ে দিই তাহলে সেটা কার স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। ফিউচারে যদি আমি উইলটা বাদ দিয়ে দিই তাহলে কার সাথে মিলে? প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে। তাহলে দেখো এই তিনটা তো ইজিলি মনে রাখার কথা, থাকবে না? একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সহজ না এটা? তাহলে এই যে তিনটা শেষ, কিন্তু ইনডেফিনিটের তিনটা শেষ। এবার কন্টিনিউয়াসটা আসো, কন্টিনিউয়াসে দেখো সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস বার প্লাস আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বার প্লাস আইএনজি। ঠিক একইভাবে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস আসি, দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর, তাহলে ওয়াজ ওয়্যারের পরিবর্তে শুধু এম ইজ আর পার্থক্য, এখানে ওয়াজ ওয়্যার ছিল আর এখানে হচ্ছে এম ইজ আর। বার প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস বার প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস বার প্লাস আইএনজি, ওয়াজ ওয়্যারের পরিবর্তে এম ইজ আর। চেঞ্জ কোথায় দেখছো? তারপরে আসো ফিউচার কন্টিনিউয়াস যদি আসি, ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস ওই যে এখানে উইল ছিল, উইল বি প্লাস বার প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে উইল বি। সাবজেক্ট ভার প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলমান বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো কিছু এখনো চলছে এরকম বোঝাচ্ছে। এক্ষেত্রে কন্টিনিউয়াসের কথাটা আসলেই মাথায় আসবে যে বার প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এখানে দেখো, তাহলে এম ইজ, এখানে ওয়াজ ওয়্যার, এখানে হচ্ছে এম ইজ আর, এখানে হচ্ছে উইল বি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সবগুলোতে আছে শুধু ওয়াজ ওয়্যার, এম ইজ আর, আর হচ্ছে উইল বি। পার্থক্য দেখছো? হুম। আর পারফেক্টের একটা মজার একটা ব্যাপার আছে, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আসো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে এখানে হচ্ছে হ্যাড, এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ। আর মাথায় রাখবা পারফেক্ট টেন্সে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি থ্রি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরে ভি থ্রি। ক্লিয়ার? এখানে দেখো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, এই যে আই হ্যাড ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ক্লিয়ার? এক্সাম্পলগুলো আছে, ইজিলি বুঝবো। এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে আই হ্যাভ রিড, রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, ঠিক আছে। তাহলে পার্থক্যগুলো কোথায় দেখো, এখানে হ্যাড ছিল, এখানে হ্যাভ হ্যাজ, আর এখানে হচ্ছে উইল বি, ঠিক আছে। স্যার উইল হ্যাভ, শেল হ্যাভ, ফিউচার পারফেক্টটা বলি না, সরি। ফিউচার পারফেক্টে দেখো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে এখানে হচ্ছে উইল হ্যাভ, এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ, আর এখানে হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজ আর হ্যাড তো ইজিলি মনে থাকবে, আর এখানে উইল হ্যাভ, ওই যে উইল ছিল সেজন্য উইল হ্যাভ। মাথায় রাখবা যে ফিউচারের সাথে প্রেজেন্টের সাথে মিল আছে। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ছিল, তাহলে এখানে যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে উইলটা বাড়তে আসবে ফিউচারের জন্য। মাথায় রাখতে হবে একটার সাথে একটা কম্পেয়ার করে। আচ্ছা আমি এটা পাস্ট ইনডেফিনিট কি বললাম, তাহলে পাস্ট ইনডেফিনিটের সাথে
প্রেজেন্ট ইনডেফিনিটের কি মিল আছে দেখি, পার্থক্য কোথায়। এভাবে কম্পেয়ার করলে আমাদের কিন্তু 9টা পড়ানো শেষ, এই 9টাই বেশি লাগে কাজে, এই 9টাই আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বেশি লাগে, বাকিগুলো তেমন বেশি দরকার হয় না, যেমন কথা বলার জন্য এগুলো বেশি দরকার হয় না। তুমি কথা বলার জন্য 5টা টেন্স হলে না, 5টা টেন্স যদি মাথায় রাখতে পারো এনাফ কথা বলার জন্য, ইজি। আর বিশেষ করে এই 9টা লাগে আমাদের কাজের ক্ষেত্রে, যেমন আমরা ট্রান্সফরমেশন করি, বিভিন্ন ধরনের কাজ, গ্রামাটিক্যাল কাজগুলো করতে গিয়ে এই 9টাই বেশি দরকার হয়। এই 9টা মনে রাখা কি বেশি কঠিন কিছু? আমি বিভিন্নভাবে পড়ানোর চেষ্টা করছি এবং তোমাদের একটা শিটও দিছি মনে হয়, ভার্বের ফর্মগুলো সহ একটা শিট দেওয়া আছে টেন্সের, অনেক আগে দেওয়া হয়েছে এটা। আর ফাইনালি এটা সবসময় পড়ার টেবিলের সামনে রাখবা, যাতে তুমি দেখলে আচ্ছা প্রেজেন্ট সিম্পল হচ্ছে এটা, সিম্পল সিম্পল পাস্ট হচ্ছে এটা, সিম্পল প্রেজেন্ট হচ্ছে এটা, আর সিম্পল ফিউচার হচ্ছে এটা। তাহলে পার্থক্য কোথায় আছে? এটা V2, এটা V1, আর এটা হচ্ছে উইল প্লাস V1। তাহলে এটার সাথে কম্পেয়ার করবো আমার সাবজেক্ট প্রেজেন্ট সিম্পলের সাথে, মনে থাকবে না এগুলো? একটু বুঝে শুনে পড়তে হবে, শুধু ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস এরকম পড়লে হবে না, এটা পড়াও না, পড়া যাতো না। তুমি কম্পেয়ার করবা কোনটার সাথে কোনটা কম্পেয়ার করলে, তাহলে টোটাল ব্যাপারটা কি থাকবে? মাথায় থাকবে। পুরা এই ভিউটা মাথায় রাখবা, বিশেষ করে 9টা। আমি আজকে 4 নম্বরটা আলোচনা করব, বাট 4 নম্বরটা পড়ার এখন আপাতত দরকার নাই। তুমি যখন 9টা থাকবে এটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট প্লাস এখানে কি ছিল? হেড ছিল না? সাবজেক্ট প্লাস কি ছিল? হেড। তাহলে সাবজেক্ট প্লাস হেড, হেডের সাথে কি বসবে? বিন, হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি। আমি বলছিলাম যে কন্টিনিউয়াস কথাটা থাকলে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস কথাটা থাকলে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস কয়টা? 6টা, 6টা কন্টিনিউয়াস, তাহলে 6টার সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে। ইজি, কিন্তু একটু মাথা খাটাও, ইজি। আর 3টার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে পারফেক্ট গুলোর সাথে। তাহলে আর কয়টা থাকে? 6টার সাথে আইএনজি থাকবে, এটা সব কন্টিনিউয়াস। 3টার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এটা পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর কয়টা থাকে? 3টা, 3টা হচ্ছে ইনডেফিনিট। ইজি, এভাবে রিভিউ করবা, মানে রিভিউ করলে মাথায় ভালো থাকবে। শুধু পড়লে হবে না, মুখস্থ করলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এভাবে পড়লে মুখস্থ হবে না, মনে থাকবে না, ঠিক আছে? একটা মাথায় রাখবা, দেখবা এটার সাথে আরেকটা একটা আস্তে আস্তে তোমরা হচ্ছে পড়ার অভ্যাস করো। তোমাদের পড়ার অভ্যাস নাই বলে সেটা। আমি একটু রিভিউ করি। তাহলে সিম্পল পাস্টে কি আছে? সাবজেক্ট প্লাস V2। তাহলে আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল। আর যদি যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আই গো টু স্কুল। আমি যদি এটাকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট করি তাহলে কি হবে? আই গো টু স্কুল। তাহলে পাস্ট ইনডেফিনিট হতে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। ভার্বের কয়টা ফর্ম আছে? 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে হচ্ছে এই যে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই যে গো যদি আমি প্রেজেন্ট ইনডেফিনিট, আমি এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট করতে চাই, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয় সাবজেক্ট প্লাস V1 না? তাহলে কি লিখবো? আই গো টু স্কুল। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম কি? এটা V1, এটা V2, এটা V3। গো, ওয়েন্ট, গন, রাইট, রোড, রিটেন, ঠিক আছে? অনেকগুলো ভার্ব, আমি একটা শীট দেওয়া আছে, ওটা একটু পড়বা, এটার মধ্যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে। তাহলে সাবজেক্ট প্লাস V2, আই ওয়েন্ট টু স্কুল। আই এর পরে ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এখানে যদি আমি আই গো টু স্কুল দিয়ে হবে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে? হবে না। কেন হবে? এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস V2। আবার এখানে যদি আই ওয়েন্ট টু স্কুল দিয়ে হবে? হবে না। তাহলে এখানে লিখতে হবে কি? আই গো টু স্কুল। যদি আমি এটাকে এই সেন্টেন্সটাকে এখানে লিখতে চাই তাহলে কি লিখবো? সাবজেক্ট প্লাস V1 চিন্তা করলে আই গো টু স্কুল। ওই সেন্টেন্সটাকে আমি যদি এখানে নিয়ে আসি আই গো টু স্কুল, তাহলে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। তাহলে আই উইল গো, আই উইল গো, আই উইল রাইট, আই উইল রিড, এরকম। আই উইল ইট, আমি খাবো, ঠিক আছে? আমি যাব, আমি খাবো, আমি লিখবো, আমি দৌড়াবো, এরকম। আমি খেলবো, আই উইল প্লে, আই উইল প্লে, আমি খেলবো। সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করলে আবার এখানে আই দিয়ে, আই এর জায়গায় যদি তুমি ইউ ব্যবহার করো তাহলে আবার নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে।
ইউ এর জায়গায় উই ব্যবহার করলে আবার নতুন সেন্টেন্স হচ্ছে, আই এর জায়গায় হি ব্যবহার করলে আবার নতুন সেন্টেন্স হচ্ছে, আই এর জায়গায় শি ব্যবহার করলে আবার নতুন সেন্টেন্স হচ্ছে, আই এর জায়গায় কারোর নাম ব্যবহার করলে আবার নতুন সেন্টেন্স হচ্ছে। ক্লিয়ার ব্যাপার? এইভাবে রিভিউ করে আস্তে আস্তে শুধু সাবজেক্টগুলো চেঞ্জ করে দিলে, সাবজেক্টগুলো চেঞ্জ করলে কিছু জায়গায় চেঞ্জ হবে। যেমন এখানে হবে আই রিড আছে না, এখানে হবে আই রিডস বুক, আই রিডস। এখানে আই যদি আয়ের পরিবর্তে যদি হি দিই তাহলে কি হবে, হি রিডস বুক, হি রিডস বুক। হিটা হচ্ছে মানে আইটা থাকলে ঠিক আছে, আই রিড বুকস, এটা ঠিক আছে। কিন্তু যখন তুমি হি ব্যবহার করবা, হিটা যখন ব্যবহার করবা তখন লিখতে হবে আই আর ই এ ডি এস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে ভার্বের শেষে এস বা ইয়েস হয়। যেমন গো যদি লিখি, হি গো লিখলে হবে না, গোজ লিখতে হবে, হি গোজ। আবার হি এর সাথে যদি রাইট লিখি হবে, ডাব্লিউ আর আই টি, রাইট লিখলে হবে না, রাইটস লিখতে হবে। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটা মাত্র টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটু মাথায় রাখলেই হয়ে যাবে, ইজি জিনিস, ইজি। তোমরা একটু পড়াশোনা করার জন্য কি করতে হবে, একটু মাথা রাখার জন্য একটু পড়াশোনা করতে হবে। এখন একদম যদি না পড়ি, স্যারের ক্লাসে বুঝাই দিচ্ছে আমি সব বুঝছি, এবার মানে ব্যাগের মধ্যে করে খাতা এটা নিয়ে বালিশের নিচে ঢুকে রাখলে হবে না। ঠিক আছে, একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে এই জিনিসগুলো মনে থাকার কথা না। ক্লাসে বুঝাইলাম, বুঝলা, বাট বাসায় গেলে তো তুমি খাই ফেলবা। তাহলে স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা এক্সাম্পল মিলাবা। তাহলে সাবজেক্ট প্লাস ভি টু, আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্টটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তাহলে আই এর সাথে কি বসবে, ওয়াজ, আই ওয়াজ এ, ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি বুক। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট, এটা আমি লিখি না এখানে। অবজেক্টটা থাকলে থাকলো, না থাকলে নাই, আমি মূল স্ট্রাকচারটা মাথায় রাখবো। ঠিক আছে, তারপর সেন্টেন্সে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড ফিনিশড, এফ আই এন আই এস এইচ, ফিনিশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড, পাস্ট পার্টিসিপাল ফর্মও সেম। ঠিক আছে, ফার্স্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম। তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস আই হ্যাড বিন, এর সাবজেক্টের সাথে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হ্যাড বিন, ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করতে, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই রিডস বুক, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ভার্বটা হচ্ছে রিড, আর এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আমরা লিখি না। ঠিক আছে, কন্টিনিউয়াস আই সাবজেক্ট প্লাস, তাহলে তুমি এখানে আই এর সাথে এম বসছে, তাহলে হি বসলে হি এর সাথে কি বসবে, ইস, উই এর সাথে কি বসবে, আর, দে এর সাথে কি বসবে, আর। এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে আসবে। যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে বারবার রিপিট করি, আই অ্যাম রিডিং, হি ইজ রিডিং, উই আর রিডিং, দে আর রিডিং, এই সেন্টেন্সটাকে যদি বাড়াইতে চাই তাহলে সাবজেক্ট অনুসারে কি হবে, ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। হি ইজ, আই অ্যাম, উই আর, দে আর, ইউ আর, ইউ এর সাথে কি বসবে, আর। এভাবে আস্তে আস্তে চেঞ্জ করে 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 বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করতে হবে। এটা জাস্ট একটা স্ট্রাকচার, এটার সাথে মানে প্রত্যেকটা জিনিস স্ট্রাকচারে আছে, তুমি এভাবে বানানোর চেষ্টা করতে হবে। যেমন এখানে যদি আমি বলি, যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, আই এর সাথে কি বসছে, যেমন আই হ্যাভ রিড না, তো আমি যদি হি ব্যবহার করি তাহলে হি এর সাথে কি হ্যাভ বসবে, তখন হবে হি হ্যাজ রিড, হি হ্যাজ রিড। তারপর আবার যদি উই লিখি তাহলে হবে উই হ্যাভ রিড। এভাবে সেন্টেন্স বানানোর চেষ্টা করবো আর কি। বেশি বেশি সেন্টেন্স লিখলে বেশি বেশি তুমি দুইটা জিনিস মাথায় রাখবো, হয় এক্সাম্পল আর না হয় স্ট্রাকচার। এটা মাথায় রাখলে এটা চলে আসবে, এটা মাথায় রাখলে এটা চলে আসবে। তুমি দেখো না, আই ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্টটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট।
তাহলে বাকিটা হচ্ছে বাকি অংশ, এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, হয় এক্সাম্পল মাথায় রাখবা, না হলে স্ট্রাকচার মাথায় রাখবে, যে কোনো একটা মাথায় রাখলে হয়ে যাবে, টেন্স মাথায় থাকবে। আর এটা যতবার পারো রিপিট করার চেষ্টা করবো, আবার কম্পেয়ার করো পরে, তাহলে পাস্ট ইনডেফিনিট এটা, প্রেজেন্ট ইনডেফিনিট এটা, তাহলে ফিউচার ইনডেফিনিট এটা, তিনটার মধ্যে পার্থক্য কি? তিনটা তো করে পাশাপাশি লিখবা, প্রেজেন্ট, আমি তো এভাবে দিছি আলাদা আলাদা বোঝানোর জন্য, তুমি সিম্পল পাস্ট টেন্স লিখবা, সিম্পল প্রেজেন্ট টেন্স লিখবা, সিম্পল ফিউচার লিখবা, নিচে নিচে এটার নিচে লিখবা এটা, এটার নিচে লিখবা এটা, তাহলে কম্পেয়ার করতে পারবে, এটা ভি টু, এটা ভি ওয়ান, আর এটা হচ্ছে উইল বাড়তি, তাহলে কাছাকাছি থাকলে আরো ভালো মনে থাকবে। আমি তো জাস্ট তোমাদেরকে পড়ানোর জন্য এটা করলাম। ক্লিয়ার? বিভিন্নভাবে যেভাবে মাথায় রাখতে পারি টেন্সটাকে মাথায় রাখতে হবে। টেন্স মাথায় না রাখতে পারলে আমি গ্রামাটিক্যাল যখন যাব বড় টপিকসগুলোতে, যেমন ন্যারেশন আছে, ট্রান্সফরমেশন আছে, ওদের 9-10 এর ট্যাগ কোয়েশ্চেন আছে, ঠিক আছে, এইটার এরা তো 9-10 উঠে যাবে না, তো সময় এত বেশি নেই। সো তোমাদের এই বছরটা কিন্তু আর 3 মাস আছে। এখন কোন মাস চলছে? অগাস্ট না? 4 মাস, অগাস্ট হলে আর 4 মাস আছে। তো এই বছরটা শেষ কিন্তু, এই বছর শেষ হলে যারা 6-7 আছো তারা 8 বা 8-এর, যা 9-এ, 9-এ, 10-এ, ঠিক আছে। সো লাগবে এগুলো, টেন্সটা মাথায় রাখতে পারলে মোটামুটি পড়া অনেকটা রিকভার হয়ে যাবে আমাদের, মানে অনেকগুলা জিনিস তুমি বুঝতে পারবে। ওকে।